আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের আলোর প্রতিসরণের যে পাঠটি রয়েছে সেই পাঠটির একটি অংশ হচ্ছে চোখের ত্রুটি ও তার প্রতিকার। তাহলে চলো শুরু করি। এই যে এখানে আমরা তিনজন ব্যক্তি দেখতে পাচ্ছি। প্রথম ব্যক্তিটি দেখতে পাচ্ছি খুব স্বাচ্ছন্দ্যে একটি পত্রিকা পড়ছে, কিন্তু দ্বিতীয় ব্যক্তিটিকে আমরা যখন দেখছি তখন দেখছি যে মেয়েটি মানে কষ্ট করে বইটি পড়ার চেষ্টা করছে এবং বইটিকে খুব কাছে নিয়ে পড়ার চেষ্টা করছে। আর তৃতীয় যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি, তিনিও দেখা যাচ্ছে যে আসলে কষ্ট করে বইটি পড়ার চেষ্টা করছেন, তবে বইটিকে তিনি অনেক দূরে নিয়ে পড়ার চেষ্টা করছেন। তাহলে কেন এই সমস্যাগুলো হয়েছে, এই বিষয়টা একটু খেয়াল করি। চলো এবার আমরা একটু যদি এই বিষয়টা জানতে চেষ্টা করি, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে চোখের ক্রিয়া, তারপরে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, তারপরে চোখের ত্রুটি ও তার প্রতিকার। এই বিষয়ে পরবর্তীতে একসাথে জানবো। তাহলে প্রথমে চোখের ক্রিয়া। চোখের ক্রিয়া জানার জন্য আমাদের দেখতে হবে চোখের গঠন। এই হচ্ছে আমাদের চোখ। আর তোমরা অবশ্যই খেয়াল করবে যে আমাদের চোখের আহ, বেশিরভাগ অংশ, অর্থাৎ প্রায় এতটুকু অংশ, এই অংশটুকু থাকে চোখের কোটরের বাহিরে, আর এই অংশটুকু থাকে চোখের কোটরের ভিতরে। অর্থাৎ এই অংশটুকু আমরা সাধারণভাবে দেখতে পাই না। ওকে, এবার খেয়াল করো, এই চোখের সামনে থাকে কর্নিয়া, লেন্স, আইরিশ, সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশির সাহায্যে কখনো এই লেন্সটিকে আমরা লম্বা করে পাতলা করে ফেলতে পারি, আবার কখনো এই লেন্সটিকেই আমরা একটু গোলাকার করে ফেলতে পারি। ওকে, এটা একটু খেয়াল করতে হবে, কারণ এই সিলিয়ারি পেশির সাহায্যে কিন্তু আমরা লেন্সকে কখনো পাতলা কখনো গোলাকার করব। তারপরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে চোখের পেছনের রেটিনা। এই রেটিনাতে যখন আলো এসে পড়ে তখন আমরা ওই বস্তুটিকে দেখতে পাই। তবে বস্তুটিকে দেখতে পাই না, ওই আলোটা আসলে আমাদের এই যে স্নায়ু রয়েছে, এই স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে নিয়ে যায় একটা তথ্য আকারে, তখন আমরা আসলে দেখতে পাই। তার আগে আমাদের আরেকটু জানতে হবে যে এই যে আমাদের কর্নিয়া রেটিনা রয়েছে, এই রেটিনাতে দুই ধরনের কোষ রয়েছে। একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। যখন রডে আলো এসে পড়ে, আলোর কণিকা এসে পড়ে, অন্ধকারে কোনো বস্তুর উপস্থিতি টের পেতে আমরা আমাদের এই রড কোষটি ব্যবহৃত হয়। যখন কোনো আলো এসে আমাদের এই রড কোষে পড়ে, তখন আমরা কিন্তু ওই বস্তুর উপস্থিতি টের পাই। এক্ষেত্রে সেটা অন্ধকার হলেও আমরা অন্ধকারে যে ঝাপসা চোখেই যে কোনো বস্তুর উপস্থিতি টের পাই, সেটা হচ্ছে এই রড কোষের কারণে। আর যখন সেই আলো আরো উদ্দীপ্ত হয়ে আমাদের এই কোন কোষে আঘাত করে, তখন কিন্তু আমরা ওই বস্তুর রং উপলব্ধি করতে পারি। ওকে, এবার খেয়াল করো কিভাবে আলো এসে আমাদের রেটিনাতে আঘাত করে। যখন কোনো একটা বস্তু, যেমন এই মোমবাতিটি থেকে যখন আলো এসে আমাদের চোখের লেন্সে আসে, হ্যাঁ, চোখের লেন্সে আসার পরে সেটা প্রতিসরিত হয়ে রেটিনার উপর একটি বিন্দুতে মিলিত হয়। রেটিনার উপর যখন একটি বিন্দুতে মিলিত হয়, তখন কিন্তু আমরা ওই বস্তুটিকে দেখতে পাই। ওকে, এবার খেয়াল করো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের চোখের যে সমস্যা, এই সমস্যার সাথে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব খুবই সম্পর্কিত। কিভাবে সেটা? এই যে, এটা ধরো আমাদের ভালো চোখ। এই ভালো চোখের সামনে একটা বস্তু রয়েছে। এই বস্তু থেকে আলো এসে যখন রেটিনার উপর মিলিত হয়, তখন আমরা ওই বস্তুটিকে দেখতে পাই। কিন্তু এই জায়গাটুকু কতটুকু, আমরা কতটুকু জায়গা পর্যন্ত এইভাবে ভালো চোখ আমাদের রেটিনার সামনে বিম্ব গঠন করতে পারে? এটা হচ্ছে সবচেয়ে নিকটতম যে দূরত্ব পর্যন্ত এই ঘটনাটা ঘটে, সেটি হচ্ছে প্রায় 25 সেন্টিমিটার পর্যন্ত। 25 সেন্টিমিটারের চেয়ে কম হলে কিন্তু আমরা তখন আর সেটাকে ভালোভাবে দেখতে পাই না। তবে এখন তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে কতটুকু দূর থেকে আমরা কোনো বস্তুকে দেখতে পাই? সেটার উত্তর হবে অসীম দূরত্ব পর্যন্ত কোনো একটা ভালো চোখ দেখতে পায়। ওকে, তাহলে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে কি বুঝো? যদি এই প্রশ্নের উত্তর দিতে চাও, তাহলে এটা হবে যে সর্বনিম্ন দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়, ওই সর্বনিম্ন দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলা হয় বা বলে। এই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হচ্ছে প্রায় 25 সেন্টিমিটার একজন সুস্থ সবল মানুষের। এবার আসো চোখের সমস্যা নিয়ে একটু আলোচনা করি। তার আগে আমাদেরকে জানতে হবে লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন। লেন্সের ভিতর দিয়ে যখন একগুচ্ছ আলোক রশ্মি প্রবেশ করে, তখন সেগুলো প্রতিসরিত হয়ে যে বিন্দুতে মিলিত হয়, সেটিই হচ্ছে ফোকাস বিন্দু। এক্ষেত্রে এই ফোকাস বিন্দুটি হচ্ছে লাল। আর একটা জিনিস খেয়াল করো,
এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। এবার একটু খেয়াল করি, এই আমাদের লেন্সটি কি হয়ে গেল, একটু গুলিও হয়ে গেল। ওকে, মানে উত্তলতা আরো বেড়ে গেল। এখন কি হবে, এখন বস্তু থেকে যখন আলো এসে পড়বে এই লেন্সে, তখন এটি যখন ফোকাস করবে সেটি আগের থেকে আর একটু কাছে ফোকাস করবে। কাছে ফোকাস করবে, তাহলে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে লেন্সের ক্ষমতা আগের চেয়ে বেশি আর ফোকাস দূরত্ব আগের চেয়ে কম। এখন যদি লেন্সটি আরেকটু উত্তল হয়ে যায় এবং গুলি হয়ে যায় আর কি, তাহলে কি হলো, লেন্সটি যে ফোকাস করবে সেটি আগের থেকেও কাছে ফোকাস করবে। ফোকাস বিন্দুটি হচ্ছে সবুজ বিন্দু। ওকে, তাহলে এক্ষেত্রে আরো কি বলতে পারি, এক্ষেত্রে বলতে পারি লেন্সের ক্ষমতা আগের চেয়ে বেশি এবং ফোকাস দূরত্ব আগের চেয়ে কম। এই কথাটি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের চোখের সমস্যা সমাধানে, মানে চোখের ত্রুটিগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবার চলো প্রথম যে ত্রুটিটির নাম আলোচনা করব সেটি হচ্ছে রস দৃষ্টি বা মায়োপিয়া। রস দৃষ্টি বা মায়োপিয়া কি, খেয়াল করো, এই হচ্ছে আমাদের ভালো চোখ বা স্বাভাবিক চোখ, অর্থাৎ বস্তু থেকে আলো এসে রেটিনার উপর পড়েছে, কিন্তু কোনো কারণবশত যদি আমাদের এই লেন্সের উত্তলতা বা লেন্সটা গুলিও হয়ে যায়, উত্তলতা বেড়ে যায়, হ্যাঁ, তাহলে কি হয়, এভাবে আলো যখন যাবে লেন্সের ভেতর দিয়ে, তাহলে তো এটা বেশি কার্ভ বা বাঁকা হয়ে গেল। তাহলে কি, লেন্সের ফোকাস বিন্দুটা এই যে এই বিন্দু দিয়ে ফোকাস হবে। তাহলে রেটিনার উপর কিন্তু কয়েকটা বিন্দু পড়লো। ওকে, রেটিনার উপর কয়েকটা বিন্দু পড়ায় আমরা কিন্তু ওই বস্তুটিকে বা আলোটিকে আমরা ভালোভাবে দেখতে পারবো না, অর্থাৎ ঝাপসা দেখতে পারবো। এক্ষেত্রে আমরা বলতে পারি যে লেন্সের ক্ষমতা বেড়ে যাওয়া চোখ, এরকম চোখের সমস্যা হয়েছে এবং এই লেন্সের ক্ষমতা বেড়ে গিয়েছে। আরেক কথা বলা যায়, লেন্সের ফোকাস দূরত্ব কমে গিয়েছে। আচ্ছা, এই ঘটনাটা আরেক কারণেও হতে পারে, অর্থাৎ আমাদের লেন্স ঠিক থাকবে, কিন্তু কোনো কারণবশত যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, তাহলে আলো ঠিকই প্রতিসরিত হবে, কিন্তু এক্ষেত্রে ওই রেটিনাটা পিছনে যাওয়া ফোকাস বিন্দুটা সামনে চলে আসবে রেটিনা, যার ফলে আমরা ওই বস্তুটিকে এইরকম ঝাপসা দেখতে পারবো। এক্ষেত্রে কি সমস্যা, এক্ষেত্রে সমস্যাটা হলো লেন্সের ফোকাস দূরত্ব, লেন্স ঠিকই আছে, মানে লেন্সের যে ফোকাস দূরত্ব বা লেন্সের ক্ষমতা সবটাই ঠিকই আছে, কিন্তু অক্ষিগোলকের ব্যাসার্ধ কি বেড়ে গিয়েছে। হ্যাঁ, এই সমস্যা হলো, এই কারণে রস দৃষ্টি তৈরি হয়, এই কারণেই আমাদের এই রস দৃষ্টি সমস্যা হয়। ওকে, এখন এই রস দৃষ্টির সমস্যার সমাধানের সাময়িক উপায় কি, সাময়িক উপায় হচ্ছে বস্তুটিকে একটু কাছে নিয়ে যদি আমরা চোখের সামনে ধরি, তাহলে ওই আগের যে ফোকাস বিন্দুটা এখান থেকে পেছনে অর্থাৎ রেটিনার উপর গিয়ে পড়লো। আবার ওই অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া বস্তুর ক্ষেত্রেও সেম অবস্থা, যদি আমরা বস্তুটিকে একটু চোখের সামনে নিয়ে আসি, তাহলে ওই ফোকাস বিন্দুটা রেটিনার উপর গিয়ে পড়লো। এই কারণে ওই যে আমরা প্রথমে দেখেছিলাম যে মেয়েটি খুব কাছে নিয়ে বইটি পড়ার চেষ্টা করছে, এই কারণে মেয়েটি বইটি কাছে নিয়ে পড়ার চেষ্টা করছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করে বইটিকে দেখতে হচ্ছে। তো লেন্সের মানে তো রস দৃষ্টির কারণ কি, রস দৃষ্টির কারণ হিসেবে আমরা বলতে পারি যে লেন্সের ক্ষমতা বেড়ে যাওয়া। ওকে, লেন্সের ক্ষমতা বেড়ে যাওয়া, লেন্সের ক্ষমতা বেড়ে গেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে, এই যে ফোকাস দূরত্ব কমে গিয়েছে, অর্থাৎ ফোকাস দূরত্ব হওয়ার কথা ছিল এতটুকু আর ফোকাস দূরত্ব হইল এতটুকু, সুতরাং ফোকাস দূরত্ব কমে গেল। এছাড়া আর কি কারণ হতে পারে, লেন্স মানে অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যাওয়া, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলেও এই সমস্যা মানে। এখন এই সমস্যা সমাধানের চেষ্টা করব কিরকম, এক্ষেত্রে তো ফোকাস দূরত্ব মানে ফোকাস বিন্দুটা লেন্স রেটিনার সামনে গঠিত হয়। এখন আমরা যদি একটু আহ, এই ফোকাস বিন্দুটাকে এই রেটিনার উপর করাতে চাই, তাহলে কি হবে, তখন আমরা চোখের সামনে অবতল লেন্সের চশমা ব্যবহার করব। তখন অবতল লেন্সগুলা প্রথমবার যে আলো আসবে সেটাকে অপসারিত করবে, অপসারিত করার কারণে একটু বাইরে দিয়ে বাঁকা হয়ে যাবে, তারপরে সেটা রেটিনার উপর ফোকাস করবে। ওকে, এই তোমাদের বই পড়লেই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। আমি শুধুমাত্র তোমাদেরকে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করছি, বই অনুপাতে বইয়ের চিত্র আঁকবে। ওকে, এবার আসো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। এক্ষেত্রে কি সমস্যা হয় খেয়াল করো, এই হচ্ছে আমাদের সাধারণ চোখ বা স্বাভাবিক চোখ। এই স্বাভাবিক চোখে তো আলো রেটিনার উপর গঠিত হইল, কোনো সমস্যা নাই, কিন্তু যদি কোনো কারণবশত আমাদের এই লেন্সের মানে মাঝখানটা পাতলা হয়ে যায়, অর্থাৎ যে উত্তল অবস্থা তার থেকে যদি কমে যায়, হ্যাঁ, এভাবে কমে যায়, তাহলে কি হয়,
আলো যখন যাবে তখন তার ফোকাস দূরত্বটা বেড়ে যাবে। ফোকাস দূরত্বটা বেড়ে যাওয়ার কারণে রেটিনার পিছনে কোনো বিন্দুতে কি ফোকাস বিন্দু হবে, ফোকাস বিন্দু গঠিত হবে। ফলে এই যে রেটিনার উপরে যে অংশটুকু, এই অংশে অনেকগুলো বিন্দু পাওয়া যাবে। এই অনেকগুলো বিন্দু পাওয়া যাওয়ার কারণে আসলে তখন আমরা বস্তুটিকে ভালোভাবে দেখতে পারবো না। তাহলে এক্ষেত্রে কি হলো, লেন্সের ক্ষমতা কমে গেল। ওকে, এবার আসো, এই ঘটনাটা লেন্স ঠিক থাকবে, অন্য একটি কারণেও এইরকম চোখের দৃষ্টি সমস্যা হতে পারে। সেটা হচ্ছে যদি কোনো কারণবশত অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়, অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায়, লেন্স ঠিক আছে, তাহলেও কিন্তু এই একই সমস্যা হবে। লেন্সের ফোকাস দূরত্ব ঠিকই ছিল, কিন্তু অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়ায় এই যে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়ায় এই বস্তু থেকে আপতিত মানে আগত রশ্মিগুলো এই রেটিনার উপর অনেকগুলো বিন্দুতে মিলিত হয়েছে। এই কারণে এই বস্তুটি আমরা দেখতে পারবো না। এই সমস্যাটা কি কারণে হয়েছে, তাহলে বলতে পারি যে এখানে লেন্স ঠিক কিন্তু অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া চাই। ওকে, এই সমস্যার কারণেই এই যে এই লোকটি দেখো দূরে বই নিয়ে দেখছে, দূরে বই নিয়ে দেখছে, তারপর তার কষ্ট হচ্ছে। অর্থাৎ এই যে আমাদের যে এখানে যে বিন্দু রয়েছে, এই যে বিন্দু রয়েছে, এই বিন্দুটাকে যদি আমরা রেটিনার উপর নিতে চাই তাহলে বস্তুটিকে সরাতে হবে, সরালে এই বিন্দুটি রেটিনার উপর গঠিত হবে। অথবা এই যে অক্ষিগোলকের ব্যাসার্ধ যে কমে গিয়েছিল, মানে অথবা এই যে লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গিয়েছিল, হ্যাঁ, এই বা লেন্সের ক্ষমতা কমে গিয়েছিল, এই সমস্যাগ্রস্ত চোখের ক্ষেত্রেও একই অবস্থা হবে। বস্তুটিকে আমরা দূরে সরাতে হবে, তখন আমাদের ফোকাস বিন্দুটা বাইরে থেকে রেটিনার ভিতরে গঠিত হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কেন দীর্ঘদৃষ্টি হতে পারে? দীর্ঘদৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে লেন্সের ক্ষমতা কমে যাওয়া কিংবা ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া, আর 2 নম্বরে হচ্ছে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া। এবার আমরা দেখব কিভাবে এর প্রতিকার করা যায়। এর প্রতিকার কিভাবে করা যায় সেটা হচ্ছে, যদি আমরা ফোকাস বিন্দুটাকে তো একটু কাছে আনতে হবে, তাহলে এই লেন্সের সামনে যদি আমাদের চোখের লেন্সের সামনে যদি আমরা আরেকটি উত্তল লেন্স ব্যবহার করি, মানে নির্দিষ্ট মাপ অনুযায়ী বিভিন্ন সমস্যার সাপেক্ষে, তখন আলোটা আমাদের চোখে এসে আসার আগে একবার প্রতিসরিত হবে এবং সেটা অভিসারী গুচ্ছে প্রতিসরিত হওয়ার চেষ্টা করবে, এবং সেটা আবার দ্বিতীয়বার আমাদের চোখের লেন্সে দিয়ে যাওয়ার সময় আমাদের অক্ষিগোলকের যে রেটিনা রয়েছে এই রেটিনাতে মিলিত হবে। ফলে আমরা ওই বস্তুটিকে ভালোভাবে দেখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি দীর্ঘ দৃষ্টি এবং রস দৃষ্টি দুটাই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। খুদা হাফেজ।